গ্রাহকের অজান্তে নাম ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ তোলা হয়েছে, এই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তাদের দাবি, নাম ও নথিপত্র ব্যবহার করে ঋণ তোলা হয়েছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রকৃত সত্যতা জানতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত জাফরাবাদ এলাকায় ঋণ সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও একাধিক গ্রাহকের অভিযোগ, তাদের অজান্তে নাম ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ তোলা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তাদের নাম ও নথিপত্র ব্যবহার করে ঋণ গ্রহণ করা হয়েছে। ইন্ডাসইন্ড ব্যাংকের একটা লোন, আমরা বন্ধন লোন চালাই। সেই বন্ধন লোন থেকে আমাদের বন্ধন শোধ হয়ে গেছে, তারপরে আমাদের নামে আবার বন্ধন নিয়েছে। অচিন্ত মণ্ডল, অসিত মণ্ডলের ছেলে অচিন্ত মণ্ডল। হ্যাঁ, আমার অ্যাকাউন্টেই হয়েছিল, কিন্তু আমাদেরকে বলেছে টাকা ব্যাক তোমরা কি নেবে? তা আমরা বলেছি না, নেব না, আমার টাকার দরকার নেই, কারণ আমরা লোনটা চালাতে পারবো না। সেই জন্য আমরা টাকাটা ব্যাক দিয়ে দিয়েছি। টাকাটা ব্যাক দেওয়ার পর ও বলছে হ্যাঁ আমি ব্যাক দিয়ে দিয়েছি। এদিকে ও চালাচ্ছে কিছুদিন লোনটা চালিয়ে যখন চালানো বন্ধ করে দিয়েছে, তখন স্যার আমাদের বাড়ি এসে বলছে তোমার নামে লোন আছে, তুমি চালাচ্ছ না কেন? তাই বলছে। তখন আমরা যখন জানতে পারি, তখন আমরা ওখানে অফিসে যাই, ওদের অফিসে যখন যাই, তখন আমাদের সাথে দুর্ব্যবহার করে। মানে ও কুকুরের সাথে যেরকম ব্যবহার করে সেরকম একটা ব্যবহার করে, আমাদেরকে ওখান থেকে বের করে দেয়। আমরা চলে এসে থানাতে আমরা অভিযোগ জানাই। থানাতে আমরা 5-6 দিন গেলাম, থানাতেও আমাদের মানে কোনো একটা কিছুর ব্যবস্থা হয়নি থানাতে। এবার আমরা জানি যে আমাদের লোন শোধ হয়ে গেছে, ঘুরিয়ে দিয়েছে, আমরা তো লিইনি লোন। এবার 75টা কিস্তি লোনের, তার মধ্যে আমার 66টা কিস্তি মানে দিয়েছে, শোধ দিয়েছে। তারপরে 9টা কিস্তি যখন আটকে গেছে, আর একবার 2025-এর 9 অক্টোবর মাসে রাত্রি 9টার সময় গিয়ে আমাকে বলছে, দিদি আপনার নামে লোন চলছে, টাকা দেন। তারপরে বলছি না, আমরা তো লোন নিইনি, লোনের টাকা আমরা কোথা থেকে দিব? লোন তো আমরা নিইনি। আর আজকে আপনি 1 বছর পর আমার কাছে টাকা চাইতে এসছেন, এতদিন তো আসেননি, তাহলে আমি কি করে বুঝবো? আর বলেনি না যে আমার কাছে লোন চলছে, আমার কি কিছু তাও জানি না। এই ইন্ডাকশন ভারত, এই ভারত ফাইনাল ইন্ডাকশন ব্যাংক। ঘটনাস্থলে উপস্থিত হন ব্যাংকের প্রতিনিধি অচিন্ত মণ্ডল। তার সাথে গ্রাহকদের বচসা শুরু হয়। ওনারা অভিযোগ করছেন মানছি। সেখানে ফাইন্যান্স কোম্পানির ম্যানেজার আছে, কালেকশন ডিপার্টমেন্টের লোক আছে, তারা কি করেছে না করেছে আমি বলতে পারবো? এবার আমার এখানে কাজটা কি হতো, টাকা তোলা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তার বেশি তো আদার্স কিছু হয় না। কিন্তু গ্রাহক অভিযোগ করছে। এখানে শুনুন, আমি বলতে চাইছি, আমার কি কাজ নেই যে আমি লোকের বাড়ি বাড়ি বলে দেবো যে আর আমি কে বললে আমাকে লোন তুলে দেবে মানুষে? হ্যাঁ, মিথ্যা দোষ করছে। আমি বলছি এটা বিগত 2 বছর থেকে আমার কাছে আসছে। ঠিক আছে, আমি বলছি প্রমাণ নিয়ে এসো, প্রমাণ এসে এখন অব্দি কোনো প্রমাণ আনতে পারি। এদিকে বন্ধন অফিসার থেকে বেঁধে গেছিল, আমাকে কিন্তু পুলিশ প্রশাসন কিছু বলেনি, কেননা আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাহলে আমার বিরুদ্ধে প্রমাণ না থাকলে কিছু হয় নাই। আজ মহিলারা আসছে, ওর সাথে দুটো চটি-চাটা তৃণমূলের নেতা চলে আসছে, ওইরকম কোনো ইস্যু আপনি বলুন, সিএসপি ওরকম কোনো ইস্যু থাকে? এবং আমি যদি ফাইন্যান্সের কাজ করি, তাহলে আমি তো নিজে যাবো। আমি তো ফাইন্যান্সের কাজ করি না যে আমি আপনাকে বলতে দেবো যে আপনার লোন এসছে, আপনি টিপ দেন, আপনার লোন দিবে। তাহলে সেই সোর্সে আপনি কি সোর্সে ওরা আমার টিপ দেবে? আমাকে ছেলেগুলো পেয়েছেন। এর আগে 7 দিন তালা মেরে রেখেছিল আমার বাড়িতে। আপনি বলুন কোন আইন আছে একটা ব্যাংকের যদি কোটি টাকা লোন নেওয়া, সেও তালা মারা আইন থাকে একমাত্র যদি তার ফুল তথ্য নিয়ে থাকে। ব্যাংকে যদি মর্গেজ নিয়ে যায় তাহলে তালা মারা দেয়। তাহলে ও তালা মারবে কি উপলক্ষ? ওরা প্রমাণ নাই, কিছু নেই, সে তালা মেরে দেবে এমনি। অন্যদিকে ফাইন্যান্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার জানান, ব্যাংকের সাথে তাদের প্রতিষ্ঠানে কোনো ধরনের সরাসরি সম্পর্ক বা লেনদেন নেই। এরপর ব্যাংক প্রতিনিধি ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে বচসা আরও বাড়ে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রকৃত সত্যতা জানতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। যারা আমাদের মেম্বার আছে, ক্লায়েন্ট আছে, তারা লোন নিয়েছিল এবং তাদের পার্সোনাল অ্যাকাউন্টে লোন দেওয়া হয়েছিল, এবং লোনের টাকাগুলো তুলতে যায় ওই সিএসপি শাখায়। এবং সেই সিএসপি শাখাতে টাকা তোলার সময় কি করেছে, ওদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাকচুয়ালি টাকা ওঠেনি ঢোকেনি এরকম কিছু বলেছে, গিয়ে টাকাগুলো সিএসপি ভালো তুলে নিয়েছে।
এই ঘটনা ঘটেছে। কোম্পানি আমরা ভারত ফাইন্যান্স ইনক্লুশন লিমিটেড, আজকে এই যে সিএসপি কাজ করে কোন ব্যাংক এটা ওদের পার্সোনাল ব্যাপার। অনেক রকম সিএসপি সঙ্গে আপনাদের কোনো ইয়ে নেই, না লিংক নেই? চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।